ইরানের সামরিক, কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক শক্তি নিয়ে সাহসী বক্তব্য দিলেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজাই। সাম্প্রতিক একটি টেলিভিশন সাক্ষাৎকারে নিজের দেশ নিয়ে গর্বের সাথে চমকপ্রদ সব তথ্য দিতে দেখা গেছে তাকে। সাক্ষাৎকারে কি বললেন রেজাই, বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। গত 13 জুন যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সহায়তায় ইসরায়েলি বাহিনী ইরানের উপর একাধিক বিমান হামলা চালায়। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলের উপর। অপারেশন ট্রু প্রমিস 3 নামের এই অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায় ইরান। এই হামলায় তেল আবিব, হাইফা ও বেইর শেভা সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো লণ্ডভণ্ড হয়ে যায়। টানা পাল্টা হামলার কারণে মাত্র 12 দিনের মধ্যে ইসরায়েল যুদ্ধবিরতির জন্য তৎপর হয়, যদিও তারা নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ব্যবহার করেছিল। অবশ্য ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল এই হামলার ফলে বাত ইয়াম শহর ধ্বংসস্তূপে পরিণত হয়, যা ছিল অনেকটা গাজার যুদ্ধবিধ্বস্ত দৃশ্যের মতোই। এর জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ঘাঁটি আল উদেইদেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যা ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে আসে। ইরানের এই অদম্য সাহস নিয়ে সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজাই একটি টেলিভিশন সাক্ষাৎকারে কথা বলেছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পাল্টা জবাবের মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তারা ওয়াশিংটন ও তেল আবিবকে একসাথে চ্যালেঞ্জ করার সক্ষমতা রাখে। 9 জুলাই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও উঠে এসেছে রেজাইয়ের দেয়া সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ সব আলোচনা। প্রতিবেদনগুলোর তথ্য অনুযায়ী রেজাই ওই সাক্ষাৎকারে আরও বলেন, এই পাল্টা আক্রমণ ইরানের শক্তির প্রদর্শন এবং বিশ্বজুড়ে ইরানের মর্যাদা বৃদ্ধির প্রমাণ। তিনি বলেন, একটি অর্থে ইরানিরা শীর্ষে পৌঁছানোর দিকে যাত্রা শুরু করেছেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো থেমে না যাওয়া। যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের থামানোর জন্য কঠোর চেষ্টা করছে বলেও জানান তিনি। এই প্রতিরোধ প্রমাণ করতে পেরেছে যে ইসলামী প্রজাতন্ত্র আস্থা রাখার মতো শক্তি, যা অনেক আঞ্চলিক দেশগুলো অবশ্যই উপলব্ধি করতে পেরেছে বলে জানান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান এই কমান্ডার। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।